আজ করব ব্যাচেলার চিকেন। তো যারা চাকরির জন্য বাইরে থাকে তাদের কথা চিন্তা করেই আজকে করব ব্যাচেলার চিকেন। তো প্রথমে আমি মাংসটা, এখানে 750 গ্রামের মতন মাংস আছে, আমি কড়াইতেই একেবারে ম্যারিনেট করে নেব। দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা, দিলাম স্বাদ মতো নুন, দিলাম গোলমরিচের গুঁড়ো, 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, দিলাম সাদা তেল। তো রান্নাটা আমি সাদা তেলেই করব। তো দিলাম এখানে সাদা তেল, একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। তো কিছুক্ষণের জন্য আমি মেখে এটা ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে আমি এই কড়াটা ধরেই আমি বসিয়ে দেব, এটা ভালো করে মেখে নেব। তো আমি শুধু গোলমরিচের গুঁড়ো দিলাম, চাইলে কেউ যদি ঝাল বেশি খায় তাহলে সেই ক্ষেত্রে 2-4টে কাঁচা লঙ্কা আরও দেয়া যেতেই পারে। তো চিকেনটাকে আমি ভালো করে মেখে নিলাম। আমি 10 মিনিটের জন্য এটা ম্যারিনেট হতে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে পাশে সরিয়ে দিলাম। ফিরে আসছি আমি 10 মিনিট পরে। তো চিকেনটাকে মেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেটের জন্য দিয়েছিলাম। ফিরে এলাম আমি 10 মিনিট পরে। এখন আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। তো আমি গ্যাসে বসিয়ে দিলাম। এখন এই যে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এই রান্নাটা হবে জল ছাড়া, আমি কোনো জল দেব না। চিকেন থেকে যে জল বেরোবে তাতেই মাংসটা সেদ্ধ হবে, রান্নাও হবে। আরেকবার আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দেবো কতটা জল বেরিয়েছে, কতটা চিকেন থেকে জল বেরিয়েছে, সেই সাথে চিকেনও প্রায় আধ সেদ্ধর মতন হয়ে গেছে। এখন এভাবেই আমি ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করব আর সেদ্ধ চিকেনটাকে রান্না করব। 10 মিনিটের চিকেন রেডি। আরেকটু শুকিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো ঝালের জন্য আমি আরও 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম খানিকটা বাটার। এখন নামিয়ে নেব। তো চিকেন রেডি, নামিয়ে নিলাম। তো এই চিকেনটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, এটা ভাত দিয়ে খাওয়ার জন্য নয়। আর চিকেনটা কতটা নরম হয়েছে। তো চিকেন আর রুটি মুখে দিয়ে আমি আর কথা বলতে পারছিলাম না, তো এত টেস্ট হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো এটা ডিনারের জন্য আমরা রুটি দিয়ে এটা তো 10 মিনিটে তৈরি করে নিতে পারি। তা আজ এই পর্যন্তই, আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে কথা হবে।